নমস্কার, শুভ দুপুর। সঙ্গে আমি নূপুর। নূপুরের রীতিকথার অপর আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন বাজে বেলা 11:45। তো আমার রান্না সব আজকে কমপ্লিট হয়ে গেছে। আর আজ আসবে আমার বোন ভগ্নিপতি, তো সেই জন্য আমি একটু এক্সাইটেড আছি। আর আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে ভিডিওটা অন করেছি। দেখো, আজ হয়েছে শুক্তো, সেই দুধ শুক্তো আর দই শুক্তো, দুধ দিয়ে দই দিয়ে শুক্তো। আর এখানে রয়েছে আলু ভাজা, পটল ভাজা। এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাখো মাখো তরকারি। আর এখানে রয়েছে আগেকার ঘরানা স্টাইলে একটা মুগের ডাল। এই রেসিপিটা একদিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ডালটা দারুণ হয় খেতে। এটা সবজি ডাল নয় বা রেগুলার যেরকম ডাল বানানো হয় সেই স্টাইলের নয়, এটা একটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে করা হয় মুগের ডালটা। পরে একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আর কাল সকালে একটু ধোসা ইডলি হবে বলে এখানে উড়দ ডাল আর চাল ভেজানো রয়েছে। আর এই দিকে রয়েছে দই কাতলা। ভাতটা এখানে হয়ে গেছে, এখানে ভাতটা বেসিনে উপর করা আছে। আর এখানে টেবিলে একটু সুগার সিরাপ, সল্ট আর একটু নর্মাল ওয়াটার দিয়ে একসাথে করে রেখে দিয়েছি। ওরা এলে লেবু আর পুদিনা পাতা একটু অল্প সোডা দিয়ে মিন্ট মজিতো বানিয়ে দেবো। ওরা আসবে বলে সকাল সকাল পুজো সেরে নিয়েছিলাম। এই যে আমার পুজোর জায়গা। যেহেতু বৃহস্পতিবার, পান পাতা আমার ঘরে যা থাকে, একটু ফল দিয়ে পুজো করি যেমন আমি রোজ করেছি। আর এইবারের হাটে জানেন খুব ফ্রেশ এই বেল ফুলগুলো পেয়েছিলাম, তাই এই বেল ফুল দিয়ে একটু সাজিয়েছি জায়গাটা। ওদের আসার সময় হয়ে গেছে, এক্ষুনি এসে পড়বে। এর মধ্যে লাকি ব্যাম্বুটার একটু স্থান পরিবর্তন করে দিলাম, একটু এটা টি টেবিলে রেখে দিলাম। আমার যেখানে একটু গাছপালা করেছি নতুন করে, সেইখানটা চলুন একটুখানি আপনাদের দেখাই। এটা আমার তুলসী গাছটা। আর এখানে দেখুন দুটো বেল ফুলের গাছ লাগিয়েছি। আর এই গাছটায় দোপাটি ফুলের মতো ফুল হয়, কিন্তু এই গাছটার ঠিকঠাক নামটা আমি জানি না। এটা একটা ইনকা গাঁদা। আর এই নয়নতারা ফুলের গাছটা দেখুন কি সুন্দর কালার টানা ফুলগুলো। এটা আমার খুব ভালো লেগেছিল, তাই এটা আমি প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল এটা। আর এটা হচ্ছে অপরাজিতা ফুল, অপরাজিতা গাছ। আর এখানে আছে একটু পুদিনা পাতার গাছ লাগিয়েছি। আর এটা একটা গোলাপ গাছ। আমার আলমারির একটা হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল। আমি কোনো জিনিসকেই সহজে চট করে ফেলতে চাই না, তো ওইটাকেই দুভাগ করে এই একটা অপরাজিতার সাথে বেঁধে দিয়েছে আর একটা এই গোলাপ গাছের সাথে বেঁধে দিয়েছে। একটু হেলে যায় তো এই গাছগুলো, তাই এইভাবে বেঁধে দিয়েছি। ও বাবা, অপরাজিতার গোড়া থেকে আবার দেখুন কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে। আশা করি এবার খুব ফুল হবে। দাঁড়ান, ওদের ঘরটা কেমন গুছিয়ে রেখেছি সেটা একবার আপনাদের দেখাই। এই দেখুন,
এই দেখুন, এই রুমটা বোনকে আর কৌশিককে দেওয়ার জন্য আমি কালকে রেডি করে রেখেছি। আর চেষ্টা করেছি টাওয়েল দিয়ে আর একটা গামছা দিয়ে এই হাঁসটা বানানো। জানি না কতটা হয়েছে, এটা আপনারা বলবেন। তো দেখো আমার পুদিনার শরবত রেডি হয়ে গেছে, এদিকে ওরাও প্রায় চলে এসেছে। এই যে দেখো বন্ধুরা, আমার বোন আর ভগ্নিপতি কৌশিক চলে এসেছে। আয় ভেতরে ঢোক। এসো কৌশিক এসো, চলো। এবার এই ঘরে, এবার আমি এদেরকে একটু জল টল খেতে দিই, তারপরে ফিরে আসছি। আমার বোন ব্যারাকপুর থেকে মিষ্টি এনেছে, আমি ওটা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, কারণ হায়দ্রাবাদে ভালো মিষ্টি পাওয়া যায় না। এই দেখো কি, এটা রসগোল্লা আর এটা ক্ষীর ভাজা। খোল একটু। ওরা দার্জিলিং বেড়াতে গিয়েছিল, এটা দার্জিলিং থেকে এনেছে আমার জন্য। দারুণ, এই মিষ্টিটা খেতে আমি খুব ভালোবাসি। এটা তো কমলা ভোগ মনে হচ্ছে রে। ব্যাস, পছন্দের মিষ্টি চলে এসেছে। আমি ওদেরকে একটু জল টল দিয়ে ফিরে আসছি। কিরে বোন, শরবতটা কেমন খেলি বল? দারুণ হয়েছিল শরবতটা। কৌশিক, তোমার কেমন লেগেছে? ঠিক আছে। তো কৌশিক এখানে এসেছে একটু অফিসের কাজে, তো এবার যাবে অফিসে। আমি সকালেই একটু খাবার দাবারগুলো রেডি করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কি কি রান্না করেছি। তো এবার ওকে খেতে দিয়ে দিয়েছি, ও একটু লাঞ্চটা সেরে এক্ষুনি বেরিয়ে যাবে।